125-এর 125% সমান কত? এখানে দশমিক দেওয়া আছে। যদি ক্যালকুলেটরে করা হয় এটা একদম ইজি একটা ম্যাথ। যেহেতু আমাদের হাতে করতে হবে সেহেতু আহ, আহ, একটু সময় লাগবে হালকা করে। আমরা দেখতে পাচ্ছি 125-এর 125% সমান কত? তাহলে 125-এর 125% মানে হচ্ছে যে পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ। এটা আমরা সবাই জানি। এরকম প্রশ্ন দিতেই পারে অনেকবার। 125-এর 10% সমান কত? 20-এর 25% সমান কত? 50-এর 2% সমান কত? যদি এই ধরনের প্রশ্ন আসে সবসময় এই 125-এর 125 উপরে আর 100 নিচে, এভাবে করে আমাদেরকে ম্যাথটা সলিউশন করতে হবে। তারপর আমরা কাটাকাটি দিব একটু করে। এই যে এখানে আমি যদি 100 এবং 125-এর মধ্যে কাটাকাটি করি, তাহলে 25 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো 4। 4 25-এ 100 আর 5 25-এ 125, এভাবে করে আমরা পাবো 4 25-এ 100 এবং 5 25-এ 125। তাহলে এই মানটা আর এই মানটা গুণ করব। গুণ করার পর আমি কত পাই দেখবো একটু। 5 5-এ 25, 25-এর 5 হাত আছে 2, 5 2 10, 12, 12-র 2 হাত আছে 1, 5 একে 5 6, 625, নিচে আছে 4। তাহলে ভাগ করবো আমরা একটু। এটাকে ভাগ করলে প্রথমত একবার যাবে, আমি একবার দিলাম। তাহলে 4 একে 4, 6 থেকে 4 গেলে 2, 2 নামাইলাম। এরপরে হচ্ছে 4 5-এ 20, 20, 2 থেকে 0 গেলে 2, 5 নামাইলাম। 724, 6 বার যাবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের আনসার অলরেডি 156 চলে আসছে। তাহলে 13, 131, 150, 156, তাহলে এইটাই আনসার হবে। আমরা দশমিকে আর নেওয়ার দরকারই নেই আমাদের। আমরা আর নিব না। আমাদের আনসার হবে এই 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 মানটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের এখানে 156 চলে আসছে, কারণ যেহেতু চাকরির পরীক্ষায় আমাদেরকে খুব শর্টকাটে করতে হবে, সেহেতু আমাদেরকে মনে রাখতে হবে যে মানটা 156 মানটা চলে আসছে, দশমিকের মানগুলো না বের করলেও চলে। এই হচ্ছে অঙ্কের মূল কাঠামো। আর আমাদেরকে যদি এই ধরনের প্রশ্ন প্রায় সময় করে 125-এর 10%, 200-এর 20%, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বা বিভিন্ন জব পরীক্ষার জন্য, বিসিএস পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই এই ধরনের কিছু ম্যাথ নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করলে আপনারা ধীরে ধীরে আপনাদের যে ম্যাথের দুর্বলতাটা